আসসালামু আলাইকুম। কিছুদিন পর ত্রয়োদশ সংসদ নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দল তাদের ইশতেহার প্রকাশ করেছে। এবারের নির্বাচনে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে তাদের ইশতেহারে কি বলা হয়েছে জানব তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। নির্বাচন কমিশনে নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৫১টি দলকে ভোটে পাচ্ছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে। প্রধান রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারে কি কি রাখছে জানব এখন। বিএনপির ইশতেহারে মুক্তিযুদ্ধ, জুলাই চেতনায় দেশ গড়া সহ নানা প্রতিশ্রুতি দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা করেছে দলের চেয়ারম্যান তারেক রহমান। ইশতেহারে উল্লেখ করা হয়, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা, সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল ১৯৭১ সালে। ৭৫ সালে সিপাহী জনতার বিপ্লব ও ১৯৯০ সালে ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। রক্তার্জিত সেই স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বিপ্লব ও অভ্যুত্থানে পুনঃপ্রতিষ্ঠিত সেই গণতন্ত্র আবারও রক্ষার ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে ২০২৪ সালের জুলাই আন্দোলনের মাধ্যমে। তাই বিএনপি দেশ গড়তে ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে প্রাধান্য দেবে। শুক্রবার ৬ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে তিনি রাষ্ট্র গঠনের রূপরেখা তুলে ধরেন। করব কাজ, গর্ব দেশ, এই প্রতিপাদ্য ও সবার আগে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার এই মূলনীতিকে ইশতেহারে প্রাধান্য দেওয়া হয়েছে। এতে দেশ গঠনের পরিকল্পনার পাশাপাশি মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনার দেশ গড়ার প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে। তারেক রহমান জানান, এবারের ইশতেহারটি তৈরি করা হয়েছে বিএনপির রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১ দফা, জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ এবং জুলাই জাতীয় সনদের সমন্বয়ে। এর বাইরে ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবেশ ও পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা খাত, পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের বিচার ও বিগত দিনের শেয়ার বাজারে কেলেঙ্কারি তদন্তকে প্রাধান্য দেওয়া হয়েছে। অপরদিকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হবে জামায়াতের ইশতেহারে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জামায়াত ইসলামী। দলীয়ভাবে এই ইশতেহারের নাম দেওয়া হয়েছে জনতার ইশতেহার। বুধবার ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে এই ইশতেহার ঘোষণা করা হয়েছে। ২৬টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে এই ইশতেহার ঘোষণা করা হয়েছে। ইশতেহারে মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লব নিয়ে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। জামাতের ইশতেহারে বলা হয়েছে, মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও লক্ষ্য রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হবে। আধুনিক ও টেকসই ডিজিটাল প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মন্ত্রণালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চা চালু করা হবে। জুলাই বিপ্লবের স্বীকৃতি স্বরূপ প্রতিষ্ঠিত জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরে আধুনিক ও টেকসই ডিজিটাল প্রযুক্তি প্রয়োগ করে স্বচ্ছ ও জবাবদিহিতামূলকভাবে পরিচালনা করা হবে। জুলাই বিপ্লবে শহীদ এবং জুলাই যোদ্ধাদের জন্য প্রতি মাসে অনুদান ও ভাতা প্রদানের ব্যবস্থা করা হবে। জুলাই বিপ্লবে শহীদদের পরিবার এবং জুলাই যোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ এবং কর্মযোদ্ধা হিসেবে তাদেরকে পুনর্বাসন করা হবে। আহত ও পঙ্গু জুলাই যোদ্ধাদের চিকিৎসার সকল খরচ সরকারি কোষাগার থেকে নির্বাহ করা হবে। দুই দল মুক্তিযুদ্ধকে নিয়ে ভিন্নভাবে উপস্থাপন করলেও মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ কিছু রাখা হয়নি। অর্থাৎ মুক্তিযোদ্ধাদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে কোনো দলই কোনো ইঙ্গিত করেনি। জুলাই যোদ্ধাদের ক্ষেত্রে যেমন সরাসরি ভাতা প্রদান, বিভিন্ন আবাসন, চিকিৎসার ব্যবস্থা সহ নানান প্রতিশ্রুতির কথা বলা হয়েছে, তেমনভাবে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে তা বলা হয়নি। নাম প্রকাশের অনিচ্ছুক কিছু বীর মুক্তিযোদ্ধা বলছেন, এবারের ইশতেহারে বিভিন্ন রাজনৈতিক দল জুলাই শহীদ ও যোদ্ধাদের নিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। সম্মানী ভাতা থেকে শুরু করে তাদের পুনর্বাসন পর্যন্ত বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে। সেই হারে সামান্যটুকু বীর মুক্তিযোদ্ধাদের জন্য রাখা হয়নি। তাদের ইশতেহারে তেমন কিছু উল্লেখ করা হয়নি। সেই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের জন্য পরবর্তী সরকার উল্লেখযোগ্য কিছু করবে না। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।